তোমার মনে কি কখনো গভীর রাতে একটা প্রশ্ন উকি দিয়েছে যে জীবনে এই পথটা ঠিক কোথায় নিয়ে যাচ্ছে? আমরা সবাই দৌড়েছি 20-তে একটা স্বপ্নের পেছনে, 30-এ একটা স্থিতিশীলতার খোঁজে। আর এখন যখন তোমার বয়স একটা সংখ্যা পেরিয়ে, তুমি হয়তো ভাবছো এইবার কি থেমে যাওয়ার সময়। কিন্তু যদি আমি তোমাকে বলি তোমার জীবনের সবচেয়ে কোমল, সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে সুন্দর অধ্যায়টা এখনই শুরু হলো। এই ভিডিওটা কোনো নির্দেশ নয়, এটা তোমার ভেতরে সেই মানুষটার কাছে একটা চিঠি যে এতগুলো বছর ধরে লড়াই করেছে, সবার দায়িত্ব সামলেছে। এসো আজ জেনে নাও এই ভিডিওতে কেন তোমার এই বয়সটা, এই সময়টা কেবল বয়স নয়, এটা একটা অনুভূতি। স্মরণ করো, আগে তুমি হয়তো সব কিছুতে খুব সহজে রেগে যেতে, চিৎকার করতে, মনোযোগ পেতে চাইতে। আর এখন তোমার মধ্যে একটা গভীর শান্তি এসছে, তাই না? এটা আসে অভিজ্ঞতা থেকে, ভুল করে শেখা শিক্ষা থেকে। তোমার উপস্থিতি এখন একটা শান্ত নদীর মতো। তোমার চোখে এখন আর অস্থিরতা নাই, আছে এক ধরনের স্থির গভীর কোমলতা। তোমার পরিবার, তোমার কাছে মানুষজন তোমার শান্ত মুখে একটা নিরাপদ আশ্রয় খুঁজে পায়। তুমি এখন আর শুধু মানুষ নও, তুমি তাদের জন্য একটা ভরসার বৃক্ষ। তুমি এখন বুঝতে শিখেছো খুব বেশি কথা বলার দরকার নাই। যখন তুমি কথা বলো তখন সেটা তোমার অভিজ্ঞতা এবং জীবনের উপলব্ধি থেকে আসে। তাই তোমার প্রতিটি শব্দের ওজন এখন অনেক বেশি। এই নীরব সম্মানটা তুমি অর্জন করেছো, কেউ তোমাকে এটা দেয়নি। তুমি এখন আর অন্যের অনুদানে কাঙাল নও, তুমি শুধু থাকো আর তোমার উপস্থিতিটাই আলো হয়ে ওঠে। 40-এর পরেও তোমার সম্পর্কে মনও বদলে যায়। এটা সেই ক্ষণিকের উত্তেজনা বা রোমাঞ্চের সম্পর্ক নয়, এটা গভীরতার বন্ধন, আবেগ নয়, বোঝাপড়া। তুমি এখন কাউকে ইমপ্রেস করার চেষ্টা করো না, তুমি চাও শুধু হৃদয়ের সঙ্গে হৃদয়ের একটা বোঝাপড়া হোক। তোমার সঙ্গীকে এখন তুমি আর তার দুর্বলতা বা ভুল সহকারে ভালোবাসতে শিখেছো। এই নিঃশর্ত ভালোবাসায় সত্যিকারের পুরুষের পরিচয়। তোমার পাশে যে মানুষটা আছে সে তোমার কাছে আর কেবল সঙ্গী নয়, সে তোমার পুরনো বন্ধু, যার কাছে তুমি মুখ খুলতে পারো, নিজের দুর্বলতা দেখাতে পারো। তোমার শক্তি এখন আর শুধু পেশিতে নয়, তোমার আবেগের সততায়। তুমি এখন নেতৃত্ব দাও জোর খাটিয়ে নয়, বরং স্নেহ ও দায়িত্ববোধ দিয়ে। তোমার সন্তানেরা তোমার ভুলগুলো থেকে শিখুক, তোমার সাফল্য থেকে অনুপ্রাণিত হোক। এই অনুভূতিটা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই বয়সে সম্পর্কগুলো অনেকটা পুরনো ওয়াইনের মতো, যত দিন যায় তত সুগন্ধি এবং গভীর হয়। 20-তে তোমার লক্ষ্য ছিল আমি কি পাবো, এখন তোমার ভেতরে প্রশ্নটা বদলে গেছে, আমি কি রেখে যাব। তুমি এখন শুধু টাকা জমানোর জন্য ছুটছো না, তুমি এখন এমন কিছু তৈরি করতে চাইছো যা তোমার অনুপস্থিতিতে মানুষকে ভালো রাখবে। সেটা তোমার কাজ হতে পারে, তোমার মানসিকতা হতে পারে, বা তোমার সন্তানের সুশিক্ষা। এটা হলো উত্তরাধিকার তৈরি অনুভূতি। জীবনের এই পর্যায়ে এসে তুমি বুঝতে পারো শান্তি বাইরে নাই, আছে তোমার ভেতরে। তুমি এখন নিজেকে সময় দিতে ভালোবাসো, প্রকৃতির সঙ্গে যুক্ত হতে চাও। এই ভেতরের শান্তিটাই তোমার আসল সম্পদ। তোমার জীবন এখন কোনো অন্যের স্ক্রিপ্ট অনুসরণ করে না, তুমি নিজেই তোমার গল্পের লেখক। তুমি সিদ্ধান্ত নাও, তুমি পথ তৈরি করো। এই স্বাধীনতা এক নিঃশ্বাস ফেলার সুযোগ এনে দেয়। তুমি কি জানো এখন তোমার জীবনে একটা নতুন দরজা খুলে গেছে? এটা হলো নিজেকে নতুন করে আবিষ্কার করার দরজা। 30-এর বাস্তবতায় তুমি হয়তো তোমার অনেক শখ, অনেক ভালোবাসা, যেমন ছবি আঁকা, গান করা বা পুরনো দিনে বন্ধুর সঙ্গে ঘোরা, ভুলে গিয়েছিলে। এখন সময় এসছে সেগুলোকে ধুলো ঝেড়ে আবার বাঁচিয়ে তোলার। তুমি এখন নিজের জন্য সময় বের করতে পারো, যা এক সময় কেবল বিলাসিতা মনে হতো। তুমি এতদিন সবার জন্য বেঁচেছো, এবার তোমার নিজের শখ, নিজের আনন্দের জন্য কিছুটা সময় বরাদ্দ করো। এই নতুন আমিকে চেনার আনন্দ এক অন্যরকম মুক্তি দেয়। 40-এর পরে জীবনের পথ হয়তো অজানা, কিন্তু তোমার ভেতরে আছে এক গভীর ভরসা, আর সেটাই তোমার নতুনকে খুঁজে রাখে। তুমি এখন আর অজানা আগামী ভয়ে গুটিয়ে যাও না, বরং তুমি জানো জীবনের যে ঝড়ই আসুক না কেন, তোমার অভিজ্ঞতা তোমাকে সেটা সামলে নেওয়ার শক্তি দেবে। তোমার ভেতরে সেই অদম্য মানসিক প্রস্তুতি তৈরি হয়েছে। তুমি এখন আর ভিড়ের পিছু পিছু হাঁটো না, তুমি শান্তভাবে তোমার পথ তৈরি করো। এই বয়সে তুমি আত্মবিশ্বাসী যে তুমি নিজের জন্য নিজের মূল্য জানো, এবং তুমি জানো যে তুমি ঠিক পথেই আছো। আর এগুলোই তোমার একাকিত্বকে শক্তিতে বদলে দেবে। এই বয়সে এসে জীবনে যে অভিজ্ঞতা, যে গভীরতা আর যে শান্তি তুমি অনুভব করেছো, সেটাকে স্রেফ একটা সংখ্যা মনে করে তুচ্ছ করো না। এই মুহূর্তটা হলো তোমার জীবনের সবচেয়ে মূল্যবান সময়, যখন শক্তি, অভিজ্ঞতা আর হৃদয়ে আবেগে একসঙ্গে মিলেছে। আর এই ভিডিও শেষে বলবো, যদি এই কথাগুলো তোমার হৃদয়ের তারে সামান্যতম সুর তোলে, তবে আমি তোমার কাছে একটাই অনুরোধ করব, এই ভিডিওটিকে একটি লাইক দিয়ে তোমার ভেতরের এই নতুন অনুভবকে স্বীকৃতি দাও। তোমার এই আবেগপূর্ণ যাত্রা কেমন চলছে তা কমেন্টে লিখে জানাও। তোমার এই গল্পগুলো আরও হাজার মানুষের সাহস যোগাবে। আর যদি মনে করো এই অনুভূতিগুলো অন্যদের প্রয়োজন, তবে ভিডিওটি শেয়ার করে দাও।
আর যারা এখনও আমাদের এই পরিবারে অংশ হয়নি তাদের সাদর আমন্ত্রণ। এমন গভীর অনুভূতি ও নতুন ভাবনা পেতে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি টিপে রাখো। তোমার আন্তরিকতা এবং মূল্যবান সময় দিয়ে আমার কথাগুলো শোনার জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। মনে রেখো, তুমি এখন আর কেবল একজন পুরুষ নও, তুমি এখন আলো, কারণ তুমি এখন সেই 40-এর ঘরে পা দিয়েছো।